জাহান্নামের আযাবের চাইতে বড় একটা সাজা আমার কাছে কি মনে হয় জানেন? রবের সামনে দাঁড়ানোর লজ্জাটা। কারণ আগুনের সাজাটা দেহে লাগবে, বিভিন্ন সাজাটা দেহের উপর দিয়ে যাবে, কিন্তু রবের সামনে যে দাঁড়িয়ে রব যখন বলবে সব তো আমি দিয়েছি, আমাকে সন্তুষ্টি করার জন্য কিছুই করার চেষ্টা করলি না, কোন মুখ নিয়ে রবের সামনে দাঁড়াবো? খুব লজ্জা লাগে। আজমির রেকর্ডিং। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। আমরা মন খারাপ থাকলে কিংবা সময় পাস করার জন্য বিভিন্ন গান শুনি না, অনেক হিন্দি গান শুনি না। বেশিরভাগ মানুষ হয়তো আমার জানা মতে, আমার অনুমান মতে, ও গানটা শুনে সুর ভালো লাগলে তখন শুনে, অর্থ বুঝে না। বেশিরভাগ মানুষই অর্থ হয়তো বুঝে না। আচ্ছা, আমাদের ধর্ম, আমাদের ইসলাম, আমাদের একটা গাইডলাইন আছে না নাই? একটা নিয়ম আছে না নাই? যতই দলাদলি থাক, যতই যা কিছু থাকুক, আল্লাহর ব্যাপারে কিন্তু আমরা সবাই। আচ্ছা, এখানে কি এমন কোনো সুস্থ মানুষ আছেন যে নিজের ভালোবাসার, দুনিয়ার ভালোবাসার মানুষটাকে নিজের আল্লাহর স্থানে চিন্তা করবেন, কল্পনা করবেন, বসাবেন, এমন কেউ আছে এখানে? আর একটু জোরে। এমন কি কোনো প্রেমিক প্রেমিকা এখানে আছে যে নিজের ভালোবাসার মানুষটাকে নিজের স্রষ্টা বলবেন? না। এমন কি কোনো ভালোবাসার মানুষ এখানে আছেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, যে আপন ভালোবাসার মানুষকে এতটুকু বলবেন, আমি তোমাকে এমনভাবে ভালোবাসি, রবকে যেমন সিজদা করি তোমাকেও সিজদা করি? কখনো কোনো সুস্থ মানুষ এই কথা বলবে? আমরা কেউ বলবো না। সেটা একদল জানে, তারা জানে মুসলমানের কাছে কিছু না থাকুক, একটা ইমানি পাওয়ার আছে, ইমানি শক্তি আছে। তাদেরকে সব দিক দিয়ে দমায় রাখলেও ওই ইমানি প্রেম দিয়ে কখনো তাদেরকে পরাজিত করা যাবে, এ কথা এক মহল জানে। এবার তারা কি করলো জানেন? কিছু কথাকে গানের রূপ দিয়ে, গান বাজনার মাধ্যমে মিউজিকটাকে সুন্দর করে, কিছুদিন আগেও আপনাদের কাছে সেটা এসেছে, আপনারা শুনেছেন, তুঝ মে রব দিখতা হে, तुझ में रब दिखता है, यारा में क्या करूं, सजदे में सर झुकता है, यारा में क्या करूं। একটা জিনিস খেয়াল করবেন, যখন গান শুনে তখন আপন প্রিয় মানুষের কথা মানুষ কল্পনা করে, গানটা শুনতে থাকে, কল্পনা কিন্তু ওদিকে করে, যাত্রার কথা কিন্তু করে না, এটাই স্বাভাবিক। এবার আপনি যখন গানটা শুনছেন, আপন প্রেমিক প্রেমিকাকে যখন ভালোবাসার মানুষকে কল্পনা করছেন, এবার অর্থটা কি দাঁড়াচ্ছে দেখেন, তুঝ মে রব দিখতা হে। আপনি বলছেন আপনার প্রেমিকাকে কল্পনার জগতে, তোমার ভিতর আমি আমার আল্লাহকে দেখতে পাচ্ছি। কোন সুস্থ মানুষ এই কথা আপনি কখনো বলবেন? কিন্তু আপনি গানের মাধ্যমে বলে ফেলছেন, আপনি বুঝতেও পারছেন না। আফসোস। আমি শুনতে নিষেধ করব না, আমি শুধু শ্রদ্ধার সাথে বলবো, যেগুলা আপনি আমি টাইম পাস করার জন্য শুনছি, যে যাই শুনি না কেন, একটু অর্থটা বোঝার চেষ্টা করেন, কি বলতে চাচ্ছে, কি বলছে। আমাদের সমাজ নষ্ট হওয়ার, লজ্জা চলে যাওয়ার, আমাদের সমাজ ধ্বংস হওয়ার, লজ্জা চলে যাওয়ার অন্যতম যত কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে এই গান, এই নাটক, এই সিনেমা। যেমন আমি আপনাদেরকে একটা কথা বলি, একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে যদি আমরা কোনো অসুন্দর শব্দ ব্যবহার করি, এটাকে বলা হয় ইপটিজিং, ঠিক না ভাই? কিন্তু আমাদেরকে দিয়ে ইপটিজিং কিভাবে করাচ্ছে জানেন? ওই শব্দগুলাকে গান বানায় দিয়েছে। এবার রাস্তায় বসে ছেলেটা গান গাচ্ছে, মেয়েটা বলছে যে কই না তো, গানে না গাচ্ছে, কিন্তু শব্দ একই, শব্দ একই। আমরা গান বলে এটাকে সামান্য উড়ে ফেলছি। আল্লাহর ওয়াস্তে 10 জন ধ্বংস হয়েছে বলে আপনি আমি তো ধ্বংস হতে পারি না। আসুন না একটু রবের দিকে ফিরে এতটুক বলতে পারি, যা দরকার, যতটুক দরকার, আপনার রব আপনাকে সব দিতে প্রস্তুত। শুধু আপনি একটা জিনিস রবকে দিয়ে দেন নবীর মহাব্বত নিয়ে, সেটা হচ্ছে আপনার অন্তরটা খুশি মনে রবের দরবারে ছেড়ে দেন। কিচ্ছুর কমতি হবে না, কারণ আপনি এমন রবের দরবারে ইবাদত করেন, যেই রবের দরবারে কমতি বলে কোনো শব্দ, আর একটু জোরে বলেন না, কমতি বলে কোনো শব্দ। কেমন রহমান আমাদের রব, যে বদ্ধ রুমে দরজা জানালা বন্ধ করে, যে রবের অসন্তুষ্টির জন্য আপনি আমি কাজ করি, রব বান্দার প্রতি এত দয়াবান, দরজার নিচ দিয়ে অক্সিজেন প্রবেশ করায় আমাদেরকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আর কত দয়া করত। আল্লাহ পাক বারবার বলেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আবার অন্যদিকে বলছেন, মা গাররাকা বিরাব্বিকাল করিম,
শ্রদ্ধার সাথে অনুরোধ করছি, জীবনে যাই কিছু করি না কেন, যতই ভুল করি না কেন, যতই ভুল পথে যাই না কেন, যত রকমের অন্যায় করি না কেন, রবের রহমতের দরবার এখনো খোলা আছে। নবীর মোহাব্বতকে সাথে নিয়ে, অনুতপ্ত মন নিয়ে তওবার মাধ্যমে রবের দরবারে ঝুঁকে যান। আপনার রব আপনাকে গ্রহণ করে নিবে। পৃথিবীর সব আপনরা ফেলে দিও, আপনার রব আপনাকে কখনো ফেলবে না। আপনি যখনই ডাক দিবেন, আপনার রবের রহমত আপনাকে কবুল করার জন্য প্রস্তুত আছে। শর্ত হচ্ছে একটা, অনুতপ্ত মন নিয়ে, অনুশোচনার সাথে, নবীর মোহাব্বতকে সাথে নিয়ে রবের দরবারে তওবা করেন। আমার রব বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আরে তোর গুনাহ কতটুক হবে, তার চাইতে 1000 গুণ বিশাল তোর রবের রহমত। আজকে থেকে ফিরে আসার চেষ্টা করুন। জোরাজুরি নেই, নিজের ভালো নাকি পাগলও বোঝে। কবরে কেমনে থাকবো, ডানে বামে সামনে পিছনে উপরে মাটি, কেমনে থাকবো? এক জায়গায় 10 মিনিট বসতে পারি না, বিরক্ত লাগে। হাজার 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 বছরের রাত কবরে থাকতে হবে। কোন চেহারা নিয়ে রবের সামনে দাঁড়াবে? জাহান্নামের আগুনের চাইতো, আমার কাছে এটা আমার ব্যক্তিগত একটা অনুভূতি, জাহান্নামের আযাবের চাইতো বড় একটা সাজা আমার কাছে কি মনে হয় জানেন? রবের সামনে দাঁড়ানোর লজ্জাটা। কারণ আগুনের সাজাটা দেহে লাগবে, বিভিন্ন সাজাটা দেহের উপর দিয়ে যাবে, কিন্তু রবের সামনে যে দাঁড়িয়ে রব যখন বলবে, সব তো আমি দিয়েছি, আমাকে সন্তুষ্টি করার জন্য কিছুই করার চেষ্টা করলি না, কোন মুখ নিয়ে রবের সামনে দাঁড়াবো? খুব লজ্জা লাগে, খুব লজ্জা লাগে। আর সে আল্লাহ বলছেন, ওয়ালিমান খাফা মাকামার জান্নাত। যে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করবে, তার জন্য 2টি জান্নাতের ব্যবস্থা করা হয়েছে। চলুন না একটু অনুতপ্তর ভয়টা আনি। বিশ্বাস করেন ভাই, আপনি চাইলেই পারবেন। শয়তান আপনাকে কোনো দিকে আটকাতে পারবে না। যারা নেশায় করেছেন অতীতে, রবের প্রেমের নেশায় একবার ডুব দেন না, এই নেশা আপনাকে আর ছুঁইতেও পারবে না। নামাজের নেশায় একবার ডুব দেন না, এই নেশা আপনাকে ছুঁইতে পারবে না। কত নতুন গান এক সময় গিয়ে পুরাতন হয়ে যায়। আওয়াজ বড় লাগবে, আর একটু জোরে। এক সময়ের কত ফেভারিট গান এক সময় এসে পুরাতন হয়ে যায়। মানুষ শোনা তো দূরের কথা, মেমোরি কার্ডও রাখে না, ডিলিট করে দেয়। আজকে থেকে 2 বছর আগে, 3 বছর আগে যে গানটা আপনার সবচেয়ে বড় ফেভারিট ছিল, এটা এখন আর আছে? নাই। কিন্তু সূরা রহমান এখনো পুরাতন হয় নাই, সূরা কাউসার এখনো পুরাতন হয় নাই, সূরা ফাতিহা এখনো পুরাতন হয় নাই, 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক দিন এখনো পুরাতন হয় নাই, বছরে 30টা দিনের একবার রোজা এখনো পুরাতন হয় নাই। মজার বিষয় কি জানেন? প্রত্যেক বছর যতবারই রমজানের চাঁদ উঠে সবার মধ্যে খুশি। কিরে ভাই, গত বছরও তো গিয়েছে, এবছর এত খুশি কেন? কক্সবাজার 1 বার 2 বার 3 বার গেলে চতুর্থবারে বলে যে অন্য জায়গায় যাই, এক জায়গায় বারবার ভালো লাগে না। বান্দরবন ভালো লাগে না, আপনার নীলগিরি ভালো লাগে না, বিভিন্ন জায়গা দর্শনীয় স্থান ভাল লাগে না একবার গেলে। কিন্তু দেখেন না, রমজান প্রত্যেক দিন আসে, রমজানে বছরে 1 বার আসে, 30টা দিন থাকে। এমন মানুষ পাগল হয়ে যায়, যখন 29-এ যাবে না 30-এ যাবে, এই কল্পনায় সবাই ব্যস্ত। সবচেয়ে পাপী বান্দাও রবের কাছে ফরিয়াদ করে, আল্লাহ আরেকটা দিন বাড়ায় দাও, আরেকটা দিন বাড়ায় দাও, আরেকটা দিন বাড়ায় দাও। এবার জগতের মানুষ বলে, কি রে, এই রমজানে তো তুই ক্ষুধার্ত থাকিস, তারপরও একদিন যদি বেড়ে যায় তোর ক্ষুধা তো একদিন বেশি থাকতে হবে। তখন সে পাপী বান্দাটাও বলে, এই রমজানে কি এক মজা, কি এক আনন্দ, সকালটাও সুন্দর, দুপুরটাও সুন্দর, বিকালটাও সুন্দর। আর ইফতারের মুহূর্ত তো বলা যায় না। একজন দোকানে ইফতার করছে, হঠাৎ করে আজানের ধ্বনি যখন আসলো, পথচারী ব্যক্তির দোকানের সামনে দিয়ে চলে যাচ্ছে, দোকানদার তাকে চিনেও না জানেও না, হঠাৎ করে বলেন, ভাইয়া আসেন, ভাইয়া আসেন, আজান দিচ্ছে, ইফতারটা করেন, ইফতারটা করেন, ইফতারটা করেন।
করেন, ইফতারটা করেন। এবার সবাই অবাক হয়ে আছে, ভাইয়া আপনি কি তাকে চিনেন? বলে যে চিনি না। নাম জানেন? নাম জানি না। তো ইফতার করতে ডাক দিলেন কেন? বলে যে এটাই তো আমাদের নবীর সুন্নত, ইসলামের সৌন্দর্য। সুবহান। এক সময়ের সবচাইতে ফেভারিট গান এখন আর ভালো লাগে না। আজকে যেটা ফেভারিট 6 মাস 1 বছর পরে সেটা আর ভালো লাগবে না, কারণ শুনতে শুনতে মানুষ বিরক্ত হয়ে যায়। কিন্তু দেখেন প্রত্যেক দিন শুনি, তারপরও নতুন মনে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতবার শুনি, পুরাতন কখনো মনে হয় না, পুরাতন কখনো মনে হয় না। মুয়াজ্জিন, আপনি আমাদের মসজিদে, এলাকার মসজিদে কত বছর ধরে আছেন? বলে যে এই তো হবে 5, 10, 15 বছর। তাহলে একই সুরের একই আওয়াজ 15 বছর ধরে শুনছি, কখনো তো এটা মনে হয় নাই মুয়াজ্জিন চেঞ্জ করা দরকার। একই সুরের আজান কয়দিন শুনবো? মুয়াজ্জিন উত্তর দেয়, এটা কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত নয়, এটা রবের সাথে সম্পৃক্ত। যেটা রবের সাথে সম্পৃক্ত, যেটা রবের সাথে সম্পৃক্ত হয়ে যায়, সেটা কখনো পুরাতন হয় না, সেটা কখনো মানুষের কাছে বোঝা হয় না, সেটা কখনো মানুষের কাছে বোরিং হয় না, কারণ এটার সাথে রবের রহমত জড়িত আছে। তুমিও তোমার মনকে রবের রহমতের সাথে জড়িত করে নাও, তোমাকেও পৃথিবীর কাছে আল্লাহ পুরাতন হতে দিবে না, সবসময় নতুন থাকবে তোমাদের সম্পর্ক, তোমাদের জীবন। সুবহানাল্লাহ। সেজন্য আমি প্রায় সময় বলি, আমরা বেশিরভাগ মানুষ জীবন না বুঝে জীবনে চলি, তাই ধাক্কা খাই, লাথি খাই। আর যারা জীবন বুঝে জীবনে চলেছে তারা সব সময় সফল হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন, 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? মা বাবা সেবার দরকার আছে না নাই? আর যারা জামাইরা আছেন, আজকে থেকে ইচ্ছা মতো বউ ফিটাবেন। বউ ফিটাইলে 10টা করে সওয়াব আছে। ঠিক হওয়ারও হনহর ঠিক করতে না যাইজু বিয়ে না করে। স্বামী স্ত্রী যারা আছেন আল্লাহর ওয়াস্তে বন্ধুর মতো থাকবেন। এক ছাদের নিচে থাকলে অনেক ঝগড়াঝাটি হয়, হতে পারে। আর আমার একটা আবদার, স্বামী স্ত্রী একে অপরকে আপনি করে কথা বলার চেষ্টা করবেন। 3টা 7টা করে দেখেন না, আপনার ঘরটা সোনায় সোহাগা হয়ে যাবে। কারণ আপনি শব্দটা একটা মেন্টালিটির সাথে বিষয় আছে, সাইকোলজিক্যাল একটা বিষয় আছে। আপনি শব্দ যেখানে থাকে না সেখানে শ্রদ্ধাবোধ থাকে, আপনি শব্দ যেখানে থাকে সেখানে মেনে নেওয়া থাকে। তাই তো টিচার সবার সামনে বকা দিল, আমাদের রাগ যতই লাগুক কখন আমরা বেয়াদবি করি না কেন? ওনাকে আপনি করে কথা বলেছে। সন্তানদেরকেও কখনো তুমি করে কথা বলতে দিয়েন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আমারটা বলছি, আমার মেয়েরা সবার সাথে আপনি করে কথা বলে, আমিও বাবা হিসেবে তাদের সাথে আপনি করে কথা বলার চেষ্টা করি। কারণ ছোটরা যা দেখে যা শুনে সেখান থেকে শিখে। কথা বলেন ঠিক কি না? এবার আপনারাই বলেন, তুই শব্দটা বেশি সুন্দর লাগবে বাচ্চাদের মুখে, তুমি শব্দটা নাকি আপনি? কারণ আপনি থাকলে এটা আদব অটোমেটিক অন্তরে চলে আসবে। সেজন্য আমার অনুরোধ, আপনি করে বলার চেষ্টা করবেন। শেষ পরিসরে সবাই যার যত শক্তি আছে ইমানি আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ।